হানিপট, যার শাব্দিক অর্থ মধুর পাত্র হলেও এটা আসলে শত্রুপক্ষকে কৌশলে হারিয়ে দেওয়ার একটি মোক্ষম অস্ত্র হিসেবে কূটনৈতিক মহলে বহু বছর আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। বিশ্ব রাজনীতির ইতিহাসে প্রখ্যাত মহিলা জার্মান গোয়েন্দা মাতাহারি তার প্রেমের ফাঁদে ফেলে শত্রু শিবিরের অনেক গোপন তথ্য সংগ্রহ করে নিয়েছিলেন। ইতিহাসে এটাকে হানি ট্র্যাপ বা হানিপট হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে আজকে আমরা যে হানিপট নিয়ে কথা বলছি তা আসলে সাইবার সিকিউরিটির সাথে সম্পর্কযুক্ত। সাইবার নিরাপত্তা জগতের একটি জনপ্রিয় টার্ম হলো এই হানিপট। এটা হ্যাকারদের বোকা বানানোর জন্য তৈরি করা একটি ফাঁদ। এই ট্র্যাপ বা ফাঁদের মাধ্যমে হ্যাকারদের কোনো কম্পিউটার সিস্টেমে সাইবার অ্যাটাক করার জন্য প্রলুব্ধ করা হয়। এজন্য ইচ্ছে করেই সার্ভার বা সিস্টেমে কিছু দুর্বলতা তৈরি করে রাখা হয়। হ্যাকার মনে করে সে ওই সিস্টেমে আনঅথরাইজড অ্যাক্সেস নিতে পেরেছে বা হ্যাক করতে পেরেছে, কিন্তু বাস্তবতা হলো উল্টো তাকেই ট্র্যাক করা হচ্ছে আর তার সকল কর্মকাণ্ডই নজরদারির মধ্যে রয়েছে। হানিপট মূলত সাইবার অ্যাটাকের হাত থেকে সিস্টেমকে রক্ষা করার একটি কৌশল। এই পদ্ধতিতে নিরাপত্তা বিশেষজ্ঞরা মূল সিস্টেমের একটি ডেমো বা অবিকল প্রতিরূপ তৈরি করে থাকেন। এর উদ্দেশ্য হলো যদি কোনো হ্যাকার সিস্টেমে আক্রমণ চালায় তাহলে এই আক্রমণ মূল সিস্টেমে না হয়ে ক্লোন সিস্টেমে হবে। এভাবে সাইবার ক্রিমিনালদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়, তাদের অ্যাটাকিং মেথড সম্পর্কে জেনে আসল সিস্টেমের নিরাপত্তা বলয়কে আরও শক্তিশালী করা হয়। বিভিন্ন ধরনের সাইবার থ্রেট মোকাবেলার জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞগণও অনেক ধরনের হানিপট ব্যবহার করে থাকেন, যেমন ইমেল ট্র্যাপস, ডেকয়েড ডেটাবেস, ম্যালওয়্যার হানিপট, স্পাইডার হানিপট ইত্যাদি। হ্যাকারদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ক্লোন সিস্টেমটিকে সম্পূর্ণরূপে মেইন সিস্টেমের আদলে নিখুঁতভাবে তৈরি করা হয়, আর হ্যাকারদের আকৃষ্ট করতে এই ক্লোন সিস্টেমে ওপেন পোর্ট এবং দুর্বল পাসওয়ার্ডের মতো বিভিন্ন ভালনারেবিলিটি ইচ্ছে করেই রেখে দেওয়া হয়। হানিপট সবসময় পর্যবেক্ষণ করা হয়ে থাকে এবং হ্যাকারদের কার্যকলাপগুলো ট্র্যাক ও রেকর্ড হতে থাকে। তাই সাইবার সিকিউরিটির জন্য হানিপট একটি ভালো কৌশল হলেও নতুন হ্যাকারদের জন্য এটি একটি বিপজ্জনক ফাঁদ।